সকলকে রাখির অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানশাইন শব্দবর্ণা। আমি তোমাদের রিয়া। তো আজ চলো একটু ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি। তো আজ যেহেতু রাখি, সকাল থেকে প্রচুর কাজ করছি। তো তোমরা সবাই জানো নতুন বাড়িতে আমরা এসেছি, তো সে কারণে প্রচুর কাজ, সমস্ত গোছানোর এবং আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে, কারণ কিছুদিন বাদেই রেইনির বার্থডে। তো সে বার্থডে বলে সেজন্য সবাই কিন্তু আসতে শুরু করেছে, আর তাই এই নতুন ঘরে সবটা গুছিয়ে উঠতে আমার অনেকটা সময় চলে গেছে। আর তাই তারপর স্নান টান সেরে চলে এলাম গণকে রাখি পরাতে। আর আমার মতন রেইনিও কিন্তু গণকে খুব ভালোবাসে, তাই ও চলে এসেছে গণকে রাখি পরাতে। গণ কিন্তু একধারে ওর বন্ধু, ওর ভাই এবং ওর দাদার দুটোই, তো সে কারণে ও চলে এসেছে গণকে রাখি পরাতে। আর আমি আমার মতন করে, ও কিন্তু সবটা আমার কাছ থেকে জিজ্ঞেস করে করে সুন্দর করে রাখিটা পরিয়ে দেয় গণকে, যেটা আমারও কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি তোমাদের একটা ছোট্ট করে কথা বলে রাখতে চাই। রেইনি যেহেতু শুধুমাত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাই একটু বলতে পারে, তো সেজন্যই না ও যখনই পুজো করতে আসে তখনই ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাই উচ্চারণ করে, যেটা আমার কিন্তু খুব ভালো লাগে ওর মুখে শুনতে। আর তাই আজও ও গণেশ পুজোতেও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাই উচ্চারণ করছিল। কোথায় পড়াবো, হাতে তো পাচ্ছি না। আমার তো গণকে রাখি পরানো হয়ে গেছে, এবার রেইনিও পরিয়ে ফেলেছে। এবার ওর না ওই রাখিটা খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম তাহলে চলো এবার রাখবো না, গণর থেকে নিয়ে ওকে একটু পরিয়ে দিই, কারণ বাচ্চার থেকে বেশি তো আর কিছু হতে পারে না। আমারই ভুল হয়েছে, আমি আরেকটা আনলে পরে ভালো হতো। তো চলো এবার এই রাখিটাই ওকে একটু পরিয়ে দিও, খুব খুশি হয়ে যাবে। মন খারাপ করছে, যে আমি বললাম ওকে তো দাঁড়া একটু পরে পরিয়ে দিচ্ছি, তো ওর মন খারাপ হয়ে গেছে। তো চলো ওকে ওটাই তাহলে পরিয়ে দিই, চলো গিয়ে। তো দেখো এখন আমি রেইনি সোনাকে রাখি পরিয়ে দেবো, তাই দেবো? তোমার ফেভারিট রাখিটা পরিয়ে দেবো? বলি বাবলি, তোমার খুব পছন্দ হয়েছে এটা? আচ্ছা চলো তোমাকে তাহলে পরিয়ে দিই, ঠিক আছে? একটু স্মাইল করো এবার। দাঁড়াও। তো দেখো গণর পুজো সেরে আমি কিন্তু রেইনিকে নিয়ে বসে পড়েছি ওকে রাখি পরিয়ে দেবো বলে, কারণ আমি প্রত্যেক বছর রেইনিকে রাখিটা পরিয়ে থাকি এবং আমার সঙ্গে সঙ্গে রিকো কিন্তু রেইনিকে রাখিটা পরিয়ে দেয়, আর রেইনিও আমাদের দুজনকেই রাখিটা পরিয়ে দেয়। এভাবেই আমরা কিন্তু রেইনি আমাদের জীবনে আসার পর থেকে আমরা প্রত্যেক বছরটা রেইনির যত বছর হচ্ছে ঠিক তত বছর ধরে কিন্তু আমরা রাখিটা একে অপরকে পরিয়ে থাকি, যেটা আমার কিন্তু খুবই ভালো লাগে এবং রেইনি সব থেকে বেশি খুশি হয়, আর সেটা দেখি আমার ভালো লাগে খুব, আর ওর জন্যই এই সবটা করা। আরো একটা রাখি পড়তে চাও? ও ডাডা পরিয়ে দেবে? হ্যাঁ ডাডা পরিয়ে দেবে বলছে তোমাকে। ওলি বাবা, আমি পরিয়ে দেবো, ডাডা পরিয়ে দিই। একটা আমি পরিয়ে দিলে একটা ডাডা পরিয়ে দেবে। এলি বাবালি বাবালি, ওই এই দেখো এবার ড্যাডা রেইনিকে পরিয়ে দিচ্ছে রাখি। দেখাও দেখি, দেখাও দেখি। ওলি বাবলি, দেখি তো তোমার রাখিটা। ওরে বাবলি বাবলি, দেখো রেইনি কতটা আনন্দ হয়েছে রাখিটা পরে, যেটা আমার কিন্তু খুবই ভালো লাগে। তো তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার চ্যানেলে এরকম মিষ্টি ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পাও। আজকের মতন চলি, আবার দেখা হবে কোনো একটা ছোট্ট ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।